আবার যখন বেশি বর্ষা হবে এই ড্রেন দিয়ে কিন্তু জল আবার একদম জল নিচে বেরিয়ে যাবে। বের হয়ে চলে যাবে, মানে ড্রেন ব্যবস্থা রাখতেই হবে। কারণ এখানে কি জলের সমস্যা আছে, মানে জল বর্ষাকালে বেরিয়ে যেতে অসুবিধা হয়, এরকম কিছু ব্যাপার আছে? না, বর্ষাকালে পুকুর আছে পাশে, পুকুর থেকে বেরিয়ে যায়, সাইড দিয়ে ড্রেন করা আছে। এই যে বেড দেখেন কত সুন্দর করে বেডগুলো তৈরি করছে, এগুলো কিন্তু আমি আগে ছবি দিছি, কারণ এরকম ভাবে তো সব চাষ করেনি এই চাষ। এবার এগুলো যখন আমার কাছে বুকিং হয় তারপরে আমি তাকে এগুলো ছবি পাঠাই যে মানে আপনি কিভাবে বেডটা সম্পূর্ণ guide টা সম্পূর্ণ করেন। সম্পূর্ণ রোপণ থেকে বাজারে বিক্রি টোটাল পরামর্শ আমি দিব। এখানে ব্যাপার হচ্ছে যে এখানটা থেকে মানে একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব রয়েছে 5.5 ফিট। কখন বাজারে বেচবেন, কোন টাইমে কাঁচা কোন টাইমে পাকা, কখন দাম পাবেন, কোন মার্কেটে নিয়ে গেলে দাম পাবেন সেটাও বলে দেবো আমি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রি ইউটিউব চ্যানেল। আমরা এই যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রতিনিয়ত পেঁপের ভিডিও নিয়ে আসি। এই যে প্রতিবেদন বা ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন, কিন্তু কিভাবে লাগাতে হবে, কত বাই কত লাগাতে হবে, কেমন ভাবে বেড করা উচিত, এই নিয়ে একটা আমরা প্রতিবেদন নিয়ে আসছি। তো দেখতে থাকুন এজ এগ্রি ইউটিউব চ্যানেল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আমার সঙ্গে রয়েছেন একজন কৃষক, নাম সত্যবাবু। সত্যচন্দ্র বর্মন। আহ, আপনি এই যে জাতগুলো লাগিয়েছেন, অ্যাকচুয়ালি এই জাতগুলোর খোঁজ পেয়েছেন ইউটিউব দেখে বা ফেসবুক ইউটিউব দেখে? দেখে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজ পেয়েছেন এই উন্নত জাতগুলো। হুম। তাই উন্নত জাতগুলো কোথা থেকে নিয়ে এসেছেন? তো হরিরামপুর কুণ্ডলি। ওই অনুপদা যিনি আর কি সোশ্যাল মিডিয়ায় মালদা দিনাজপুর দিয়ে হ্যাঁ, ওখান প্রতিনিয়ত চাষিদের উৎসাহ যোগাচ্ছে পেঁপে চাষ করতে হবে, পেঁপে একটা লাভজনক। এখানে বেশ কিছু ভ্যারাইটি নিয়ে কাজ করছে, শাহি, গ্রিন লেডি, টপ লেডি, বেবি, এই ধরনের জাত নিয়ে অনুপদা কাজ করছে। তো আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে সরাসরি সেখানে পৌঁছে গেলেন। যে ভ্যারাইটিগুলো লাগিয়েছেন সেই ভ্যারাইটিগুলো কি? ওই হাইব্রিড জাতীয় হাইব্রিড। মানে আপনি সঠিক আমি সঠিক জানি না, ছেলেটা নিয়ে এসেছে। ছেলে জানেন। তো এবার এই গাছ থেকে ওই গাছের দূরত্ব কতটা লাগিয়েছেন? 5.5 ফিট। 5.5 ফিট। বেড কেন করেছেন? ও বেড জল দেওয়ার সুবিধা হবে, মানে ওখান থেকেই সব বলেছে যে কীভাবে কী করতে হবে। মানে আপনাকে টোটাল গাইড ওই নার্সারি অর্থাৎ হ্যাঁ। অনুপদা আপনাকে করছে। হ্যাঁ হ্যাঁ। এখানে ব্যাপার হচ্ছে যে এখানটা থেকে মানে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব রয়েছে 5.5 5.5 ফিট। আবার এখান থেকে এই চারার মানে লম্বাই আড়ে সব 5.5 ফিট। 5.5 ফুট। বেডের দূরত্বটা আপনি বললেন 5.5 ফিটই হবে বেডটাও। বেডটা 5.5 ফিট। এইভাবেই লাগিয়েছেন। মোটামুটি কত চারা লাগিয়েছেন এক বিঘাতে? 400-র উপর আছে। 400 কিছু। 400। আপনার ঠিকানাটা কি আছে? ঠিকানা আমার তো গাল থানা, মালদা জেলা। মালদা আর জেলা। গ্রামের নাম হচ্ছে বোরসপুর। মোটামুটি এই এলাকায় কি আগে এই পেঁপে চাষ হতো? না, আগে কেউ চাষ করেনি। আপনি দেখেছেন আপনার আমি অন্য অন্য বাগানে দেখেছি বা ওখানে যাই দেখেছি যে হ্যাঁ। ভালো ফলন, ওই জন্য ফোন দেখে বা বাগানে ফোন দেখে প্রথমে বাগানে যান, হ্যাঁ, সেখানে বাগানে। ফলন দেখে ফলন দেখে। আপনি উৎসাহ নেন হ্যাঁ। যে আমি পেঁপে চাষ করব। দাদা নমস্কার, কেমন নমস্কার। আছেন? ভালো। এই যে বাগানে আমরা এসছি বর্তমানে, হ্যাঁ। এই চাষি বলছে যে আমি হাইব্রিড পেঁপে দেখে মোবাইলে দেখে আমি আপনার কাছে গিয়ে চারা নিয়ে এসছে, এবং আপনার যারা চাষ করেছেন যারা কৃষক রয়েছে তাদেরকে তাদের বাগান ভিজিট করার পর তার একটা উৎসাহ জাগে যে এই আমাদের এই মাটিতে এত সুন্দর ফলন হচ্ছে হ্যাঁ। পেঁপে, এই দেখেই কিন্তু তিনি চারা নিয়ে এসছেন। হ্যাঁ। একটা খুব উৎসাহের সঙ্গে লাগিয়েছেন এবং খুব মানে দেখছি যে খুব পরিচর্যা মানে প্রথম থেকেই দেখে বাগানে একটা খুব যত্ন হ্যাঁ, খুব নিচ্ছেন। সুন্দর যত্ন করছে, ঘেরাটা দেখেন কত মজবুত করে ঘেরা খুব করছে। সুন্দর করেছে। বলছি যে এই জাতগুলো কি কি জাত উনি লাগিয়েছেন? এখানে ভিয়েতনাম কিং আছে, বেবি আছে, টপ লেডি আছে, আর একটা আছে থাইরেড প্লাস, নতুন একটা আইটেম মানে আছে। টোটালি চারটা চারটে ভ্যারাইটি আছে, কাজ হ্যাঁ করছে। 4টা ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটিগুলো কি একইভাবে একই মাপে লাগাতে হবে? হ্যাঁ, একই মাপ, একই সাথে ফল আসবে, একই সবই F1 ভ্যারাইটি। কৃষক বলছিল যে এটা 5.5 ফুট দূরত্ব রয়েছে। হ্যাঁ, আর এদিকে হয়তো 6 ফিট আছে।
যেটা 6 ফিটই হবে, এটা পাক্কা 6 ফিট আছে। মানে 5 ফুট 5.5 ফুট 5 বা ফুট কোনটা 6 6 ফুট, মানে তো হয়তো এরকম। এটা দিয়ে তো আর মিলানো নাই, ও 5 ইঞ্চি 6 ইঞ্চি কোনো হিসাবে আসে না। বলছেন যে আপনার পরামর্শে বেড করেছে, হ্যাঁ। জলের এরপর একটা টানের সময় আসবে, ওই তো যে ভারী সেচের ব্যবস্থা। ভারী সেচের ব্যবস্থা জন্য ড্রেনও করে রেখেছে। হ্যাঁ। আহ, অনেক সময় কি হয় যে দাদা এই যে জাতগুলো না, জলের কারণে অনেক সময় যে সামনে চৈত বৈশাখ মাস একটু খরার টাইম হয়, তখন কি হয় গাছগুলো ঝিমিয়ে যায়। তখন সেচ লাগবে, এই যে ড্রেন দিয়ে ভারী সেচ দিবে, এই ড্রেন দিয়ে এতক্ষণই অবধি জল আসবে, ওদিক দিয়ে ততক্ষণই আসবে, হয়ে কমপ্লিট। আবার যখন বেশি বর্ষা হবে এই ড্রেন দিয়ে কিন্তু জল আবার একদম জল নিচে বেরিয়ে যাবে। বের হয়ে চলে যাবে। মানে ড্রেন ব্যবস্থা ও রাখতেই হবে। রাখতেই হবে। এই যে বেড দেখেন কত সুন্দর করে বেডগুলো তৈরি করছে, এগুলো কিন্তু আমি আগে ছবি দিছি, কারণ এরকম ভাবে তো সব চাষ করেনি এই চাষ। এবার এগুলো যখন আমার কাছে বুকিং হয় তারপরে আমি তাকে এগুলো ছবি পাঠাই মানে আপনি কিভাবে বেডটা সম্পূর্ণ guide টা সম্পূর্ণ করেন। সম্পূর্ণ রোপণ থেকে বাজারে বিক্রি টোটাল পরামর্শ আমি দিব। কখন বাজারে বেচবেন, কোন টাইমে কাঁচা, কোন টাইমে পাকা, কখন দাম পাবেন, কোন মার্কেটে নিয়ে গেলে দাম পাবেন, সেটাও বলে দেবো আমি। মানে এই যে লোকেশনটা, এই লোকেশনটা মালদার মালদা জেলার গাজল থানা, আলমপুর গ্রাম। বলছি দাদা যে এই জমিতে 1 বিঘাতে হ্যাঁ। কতগুলো চারা বসিয়েছে? এখানে 1 বিঘার একটু উপরে আছে, 500-র কাছাকাছি আছে। 500 কাছে। হ্যাঁ, ও 2-3 শতক কম বেশি মানে আছে। বিঘাতে 400 400 লাগে। ধরে রেখে হ্যাঁ, চলতে ওই হবে। হিসাবে লাগাতে হয়। তো এগুলো তো সবই হাইব্রিড ভ্যারাইটি, সবই এখানে hybrid কোনো আছে। ছেলে গাছ না, লাগানোর একটাও প্রয়োজন হবে না। নেই। এই বাগান আবার যখন ফল আসবে আবার ভিডিও দেখানো হবে এই বাগানের। এটা তো সবে রোপণ হচ্ছে, ফুল আসার সময় আবার দেখানো হবে, ফল আসার পর আবার দেখানো আজকে তো হবে। আরেকটা হ্যাঁ, অন্য জমিতেও বাগানে লাগানো হচ্ছে। হ্যাঁ, ওইখানেও তো হচ্ছে, চলুন এতক্ষণ হয়তো সেখানে যাই। চলছে লাগানো বা কমপ্লিট হয়ে আসলো, সেই জমিটাও আমি দেখাচ্ছি দাদা পরের জমিতে আমরা সরাসরি হ্যাঁ, চলে চলে এসেছি। আসি। ওই জমিটার পাশেই পাশে। মোটামুটি মালদা জেলার প্রত্যেকটা গ্রামেই পৌঁছে গেছে হ্যাঁ, আপনার হ্যাঁ, চারা। চারা শুধু মালদা না, সব সারা জায়গায়, পশ্চিমবঙ্গে। পশ্চিমবাংলার সব জেলা, সব জেলা। প্লাস আসামেও কিছু গেছে আর ত্রিপুরাতেও যাচ্ছে কিছু। দাদা তো চারা নিয়ে এসেছেন। হ্যাঁ, দাদা কতগুলো চারা নিয়ে এসেছেন? আমি নিয়ে এসেছি 300টা চারা। 300টা চারা। হ্যাঁ, কি জাতের নিয়ে এসেছেন? আমি নিয়ে এসেছি ওই টপ লেডি, ওই শাহি। শাহী। একটা জিনিস আপনার বাগান বা এখানে ভিজিট করে একটা জিনিস দেখলাম, আপনি যেটুকু আইডিয়া হয়তো দাদা দিয়েছে তার থেকে একটু বেটার করার চেষ্টা করেছেন দেখলাম। হ্যাঁ। বেডটা বেডটা খুব খুব সুন্দর, সুন্দর হয়েছে। সিঙ্গেল বেড। মানে মোটামুটি যদি আমরা ধরি মাটি থেকে 1 ফুট উঁচুতে আপনি চারা লাগিয়েছেন। হ্যাঁ, কারণ এখানে কি জলের সমস্যা আছে, মানে জল বর্ষাকালে বেরিয়ে যেতে অসুবিধা হয়, এরকম কিছু ব্যাপার আছে? না, বর্ষাকালে পুকুর আছে পাশে, পুকুর থেকে বেরিয়ে যায়, সাইড দিয়ে ড্রেন করা আছে। তো মানে জলের এই উঁচু সমস্যা- করে লাগিয়েছেন কেন? বা বাইরে অনেক ভিডিওতে দেখছেন যে না। জল জমে গাছ মারা হ্যাঁ, যাচ্ছে, জল জলের জমে। সমস্যা হচ্ছে, হ্যাঁ। এই কারণে কি? হ্যাঁ, এই কারণেই। যে বেড করা আছে এটা সব জমিতে এভাবে চাষ করা যাবে, নিচু জমিগুলো করা যাবে, যেখানে একটু জল দাঁড়ায় সামান্য 4 ইঞ্চি 6 ইঞ্চি, দেখেন ওইসব জমিতেও চাষ হবে। এটা 1 ফুটের ওপরে রয়েছে। হ্যাঁ, আর দেখেন না চওড়াটা কত সুন্দর। চওড়াটা। আবার যখন একবার এখানে সার প্রয়োগ করে আউট করে মাটি উঠবে, এই গাছটা যে রোপণ হয়েছে যখনই শিকড় নিবে দেখতে দেখতে বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে, যেহেতু এই আলগা মাটির উপরে আছে, আলগা মাটির ওপরে। বিশাল চেহারা আসবে এটাতে। দাদা একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, এই যে 300 পিস লাগালেন, এই এরিয়া তো মোটামুটি নেই আপনার প্রায় 15 কাঠা 16 কাঠা রয়েছে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে কত বাই কত লাগিয়েছেন, দাদা কত বলেছে, আপনি কত লাগিয়েছেন? দাদার কথা আমি আজকে শুনবো না, আপনার কথাই শুনবো, কারণ আপনার দেখে আরেকজন চাষি উৎসাহ নেবে এবং চাষ শুরু করবে। এখান থেকে দূরত্ব কত রেখেছেন? দাদা যেটা বলেছে ওটাই রেখেছি, 6x6। এখান থেকে বেড টু বেডের দূরত্ব হচ্ছে 6 মানে 6। এখানেও 6 ওখানেও 6, হ্যাঁ, ওখানেও 6, দুটোই 6x6। মানে সব জাতের ক্ষেত্রে সমান বলে? হ্যাঁ, সব জাতের ক্ষেত্রে সমান। এগুলো প্রায়ই হাইব্রিড। হ্যাঁ, হ্যাঁ, শাহিটা দেশি ভ্যারাইটি, হ্যাঁ। আর বাদবাকি সবই সবই হাইব্রিড। এটা চারার বয়স আছে 35 থেকে 40 দিন, আর রোপণ হচ্ছে মাত্র 3 দিন। দেখেন চারা সেটিং নিয়ে নিচে টনটন হয়ে আছে চারা। কত ইঞ্চি চারা? এটা মোটামুটি 4 ইঞ্চি, কোনোটা 5 ইঞ্চি, এই সাইজ চারা আছে। মানে অল্প বয়সের চারা। পেঁপের চারা শুনেন, যত কম বয়সে লাগাবেন তত ভালো, কারণ ছোট ভালো, কিন্তু যদি আপনি এত বড় বড় লাগান ও চারা তো লম্বা হয়ে এত বড় হয়ে যাবে, মোটা হবে না। এই জন্যই ঠিকঠাক বয়সে চারা লাগাতে হবে। আর শুনেন, এখান থেকে এটা তো সাধারণভাবে লাগানো হয়েছে, এখন মাটিতে কিছু দেওয়া হয়নি, সেটিং কিন্তু নিয়ে নিয়েছে, 3-4 দিন হয়ে গেল লাগানো। এখান থেকে মোটামুটি 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি দূর দিয়ে রিং করবে,
করার পরে প্রথম দিবে জৈব সার, সে গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, কেঁচো সার হতে পারে। দেওয়ার পরে আবার কি করবে, এই যে ফাঁকা করলো মাটিটা দিয়ে সারটা দিয়ে আবার বন্ধ করে দিল, দিয়ে আবার জল দিতে হবে কিছু পরিমাণে, এই গোড়াতেও দেওয়া যাবে, অসুবিধা নাই। ওই সারটা যখন 15 দিন আসবে তখন কিন্তু গাছ এরকম গেট আপ নেবে। তারপরে দিতে হবে এরকম দূরে রাসায়নিক, মোটামুটি 10 ইঞ্চি দূরে। ওটা যখন 1 মাস প্লাস হবে বয়স তখন দিতে হবে রিং করে। ওর সাথে আবার জৈব দিতে হবে, দিতে গাছ এরকম হবে প্লাস ফুল চলে আসবে। অ্যাড্রেস হচ্ছে গ্রাম হচ্ছে ঘাকশোল, গাজল থানা, মালদা জেলা।